মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকের আলোচ্য বিষয় হলো সোর্সেস অফ নলেজ ইন সোশ্যাল সায়েন্স, প্রাইমারি সোর্স অ্যান্ড সেকেন্ডারি সোর্স। সোশ্যাল সায়েন্সের যে নলেজটা, তার উৎসটা, তার সোর্সটা কোথায় থেকে এসেছে, তার প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্স নিয়ে আজকে ক্লাসের মধ্যে ডিসকাস করব। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এখন তাহলে দেরি না করে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তো প্রথমেই আমরা দেখে নেব প্রাথমিক উৎস, অর্থাৎ প্রাইমারি সোর্স। প্রাথমিক উৎস হলো সেই সকল বিষয় যেগুলি সরাসরি সংগ্রহ করা হয়। প্রাথমিক উৎসটা কি? প্রাথমিক উৎস হলো সেই সকল বিষয় যেগুলি আমরা সরাসরি সংগ্রহ করে থাকি, মানে ডাইরেক্টলি আমরা সংগ্রহ করে থাকি, ওইটা হলো যে কি প্রাথমিক উৎস। যেরকম একটা এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় পানিপথের দ্বিতীয় যুদ্ধের সময় যারা প্রত্যক্ষভাবে সেই ঘটনাগুলি দেখেছিলেন, এইগুলি হলো প্রাথমিক উৎস। যে একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সেটার সময় যারা প্রত্যক্ষভাবে সেই যুদ্ধের ঘটনাগুলি দেখেছিল, যে যুদ্ধের মধ্যে কি হয়েছিল বা যুদ্ধের বিহাইন্ডে কি হয়েছিল, সেগুলি যারা প্রত্যক্ষভাবে দেখেছিল সেই ঘটনাগুলি, সেগুলি ছিল তাদের জন্য প্রাথমিক উৎস। তারা প্রাথমিক উৎস পেয়েছিল, যেটা সরাসরি তারা সংগ্রহ করেছিল যে তথ্যগুলি, সেটা হলো প্রাথমিক উৎস। এক কথায় বলা যেতে পারে যে সকল ঘটনাগুলি সরাসরিভাবে সংগ্রহ করা হয় সেগুলিকেই প্রাথমিক উৎস বলা হয়। মানে এক কথায় বলতে গেলে যে সকল ঘটনাগুলি আমরা সরাসরিভাবে বা ডাইরেক্ট সংগ্রহ করে থাকি সেগুলিকে আমরা প্রাথমিক উৎস বলতে পারি। যেরকম ধরো একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরো আগরতলাতে যে আস্তাবল ময়দান রয়েছে, এখানে ধরো একটা প্রোগ্রাম হলো, একটা কনসার্ট হলো। ওই যে কনসার্টটা হলো, ওই কনসার্টের সময় অনেক লোকজন এসেছে, অনেক মিডিয়া এসেছে। মিডিয়া কী করলো বা লোকজন কী করলো, সেটা কিন্তু সেই কনসার্টটা তারা দেখলো। তো তারা কী করেছে, সেই কনসার্টটা দেখলো, বা ধরো কেউ ওখানে স্পিচ দিল, কোনো একটা অন্যান্য প্রোগ্রাম হলো, তারা সেটা এগুলি শুনলো। সেই যে তথ্যগুলি, সেগুলি তারা কি সরাসরি সংগ্রহ করেছেন। সেই ইনফরমেশনগুলি বা সেই যে প্রোগ্রাম হচ্ছে, গানগুলি শুনছে, তারা ডাইরেক্টলি সেটা শুনেছে। তো সেটা সরাসরি সংগ্রহ করেছেন। তো ওই যে উৎসটা, সেটা হলো প্রাথমিক উৎস। ঠিক আছে, সেটা কি? সেটা হলো প্রাথমিক উৎস, প্রাইমারি সোর্স। অন্যদিকে সেকেন্ডারি সোর্সটা কি? ধরো এখন আগরতলাতে কনসার্ট হলো, ডাইরেক্টলি যারা যারা শুনলে, সেটা কি হয়ে যাবে? প্রাইমারি উৎস। এখন ধরো যেটা মিডিয়া এসেছিল, মিডিয়া কভার করেছে, সেটা এখন পরের দিন নিউজের মধ্যে দেখালো, পরের দিন ধরো ফেসবুক পেজ বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, তখন অন্যান্য মানুষ সেটা দেখেছে, সেটা থেকে তারা অনেক কিছু জেনেছে, তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে গৌণ উৎস। ওকে, তো বেসিক্যালি প্রাইমারি উৎসটা কি? প্রাইমারি উৎসটা হলো সেই সকল বিষয় যেগুলি সরাসরি সংগ্রহ করে থাকে। আর এক কথায় বলতে গেলে যেই সকল ঘটনা সরাসরিভাবে সংগ্রহ করা হয়, সেইগুলিকে প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স বলা হয়। তো আশা করি প্রাইমারি সোর্স কি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এখন আমরা গৌণ যে উৎসটা বা সেকেন্ডারি যে সোর্সটা, সেটা ডিটেলসে দেখে নেব। গৌণ উৎস কি? গৌণ উৎস হলো সেই সকল বিষয় যেগুলি সরাসরি সংগ্রহ করা হয় না। গৌণ উৎস হলো সেই সকল বিষয় যেগুলি সরাসরি সংগ্রহ করা হয় না। উদাহরণস্বরূপ বলা যায় পানিপথের যুদ্ধ যখন আমরা বই থেকে পড়ি, তখন এটি গৌণ উৎস বলা হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধটা যখন হয়েছিল, সেটা যারা সরাসরি সেই ঘটনাগুলি দেখেছিল, সেটা হয়ে যাবে আগেরটা, অর্থাৎ প্রাইমারি উৎস। ঠিক আছে, প্রাইমারি সোর্স বা প্রাথমিক উৎস। কিন্তু যখন সেই পানিপথের যে যুদ্ধগুলো হয়েছিল, সেটা একজন থেকে একজন জেনেছে, বা তারপর এখন এসে অনেকে বই লিখে, তো তারা বইয়ের মধ্যে লিখেছে, সেই বই থেকে আমরা পড়ছি। তো আমরা কিন্তু সরাসরি জিনিসটা দেখতে পাইনি কি যুদ্ধ হয়েছিল, আমরা কিন্তু বই পড়ে সেটা জানতে পারছি, আচ্ছা এরকম হয়েছে। তো এটা হয়ে যাবে আমাদের জন্য কি? আমাদের জন্য এটা হয়ে যাবে গৌণ উৎস। যারা অন্য, মানে আমরা ডাইরেক্টলি কিন্তু তথ্যটা পাইনি, আমরা কারোর না কারোর থ্রু পেয়েছি, বা কোনো না কোনো জিনিসের থ্রু আমরা পেয়েছি, ওইটা হয়ে গেছে গৌণ উৎস। ওকে, সরাসরি সংগ্রহ করা হলে হবে প্রাথমিক উৎস, আর যদি সরাসরি সংগ্রহ করা না হয় তাহলে সেটা হয়ে যাবে গৌণ উৎস। ওকে, সো কারণ এইগুলো আমরা সরাসরি দেখিনি, যে কারণ কি আমরা এগুলো সরাসরি দেখিনি, বরং বই থেকে পড়েছি। আমরা কোথায় থেকে পড়েছি? পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে, বা এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, বা আরও অনেক বিষয়, এগুলো কোথায় থেকে পড়েছি? বই থেকে পড়েছি। তো এটা আমাদের জন্য কি হয়ে গেছে? গৌণ উৎস, অর্থাৎ সেকেন্ডারি সোর্স। এক কথায় বলা যেতে পারে যেই সকল বিষয়গুলি প্রথমবার সংগ্রহ করা হয়েছিল সরাসরি। ওকে, মানে এক কথায় বলা যেতে পারে যেই সকল বিষয়গুলি প্রথমবার যারা একদম সরাসরি সংগ্রহ করেছিল, ওইটা হলো কি? ওইটা হলো
প্রাথমিক উৎস, এবং দ্বিতীয়বার এই সংগৃহীত বিষয়গুলি তুলে ধরা হচ্ছে অন্য কোনো জায়গায়, তখন এটি গৌণ উৎস। যে প্রথমবার যখন সরাসরিভাবে যে বিষয়গুলি সংগ্রহ করা হয়েছে সেটা হয়ে যাবে প্রাথমিক উৎস, আর যখন সেটাকে দ্বিতীয়বার সংগৃহীত করে এই বিষয়টি তুলে ধরা হয়েছে যে কোনো বইয়ের মাধ্যমে, কোনো ম্যাগাজিনের মাধ্যমে, কোনো আর্টিকেলের মাধ্যমে বা অন্যান্য কোনো জায়গাতে এইটা হয়েছে, যেটা সংগৃহীত করা হয়েছে, সেটা হয়ে যাবে গৌণ উৎস। মানে যেটা ডাইরেক্টলি সংগ্রহ করা হয়নি, কোনো না কোনো কিছু থ্রুর মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে, সেটা হয়ে যাবে গৌণ উৎস। ওকে, তো আমি আবারও একবার সিম্পলভাবে বলে দিচ্ছি। এই যে প্রাথমিক উৎস কি, যেটা আমরা সরাসরি সংগ্রহ করে থাকি সেটা প্রাথমিক উৎস। আর যেই জিনিসগুলি, যেই বিষয়গুলি আমরা সরাসরি সংগ্রহ করে থাকি না, সংগ্রহ করা হয় না, ওইটা হয়ে যাবে গৌণ উৎস। যেরকম এক্সাম্পল, পানিপথের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, যারা সেটা একদম নিজের সামনে সেই ঘটনাগুলি ডাইরেক্টলি দেখেছে, তাদের জন্য এটা হবে প্রাথমিক উৎস। কিন্তু আমরা তো ধরো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা তো দেখিনি, আমরা কি সরাসরি দেখেছি? দেখিনি। আমরা কিভাবে জেনেছি? বিভিন্ন বইয়ের মাধ্যমে, বিভিন্ন তথ্য থেকে। তো এটা কি, এটা বিভিন্ন তথ্য থেকে জেনেছি, তখন এটা হয়ে যাবে আমাদের গৌণ উৎস। আমরা কিন্তু এখানে ডাইরেক্টলি সরাসরিভাবে দেখিনি, সরাসরিভাবে জিনিসটা আমরা সংগ্রহ করিনি, আমরা কি করেছি, আমরা ইনডাইরেক্টলি, তখন এটা হয়ে যাবে গৌণ উৎস। তো আশা করি প্রাথমিক উৎস কি আর গৌণ উৎস কি, অর্থাৎ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোর্সটা কি, তোমরা এটার কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন পরীক্ষাতে কিভাবে আসতে পারে, ধরো একটা কিছু নাম দিয়ে দিল, ঠিক আছে, ধরো একটা দিয়ে দিল বই। এই যে বইটা কি প্রাথমিক উৎস নাকি গৌণ উৎস, তখন তোমাদেরকে আনসার করতে লাগে বইটা কি, বইটা হয়ে যাবে গৌণ উৎস। কিভাবে? বইয়ের মধ্যে অনেকগুলি তথ্য থাকে, ধরো আমি এখন হিস্ট্রিটাই নিলাম, হিস্ট্রির মধ্যে ধরো মেসোপটেমিয়ার সভ্যতা রয়েছে, যেরকম টেটের সিলেবাসেই তো রয়েছে, তোমরা পড়েছো মেসোপটেমিয়ার সভ্যতা, আমাদের সাকসেস মাস্টারেও আপলোড করা আছে, যারা দেখোনি সেটা দেখে নিতে পারো, বা আমাদের এখানে যে ক্লাস হয়ে থাকে ক্লাসেসের মধ্যে আপলোড করা হয়েছে। তো এখন এই যে এক্সাম্পল আমি মেসোপটেমিয়া সভ্যতাটাই নিলাম। তো এই যে মেসোপটেমিয়া সভ্যতা কি মেসোপটেমিয়া সভ্যতাটা কীরকম ছিল, সেখানে রাজা কীরকম ছিল, কি ধরনের সেখানে কৃষিকাজ হতো, বা সেখানে লোকজন কী ছিল, কীরকম ছিল, ব্যক্তিগুলি কীরকম ছিল, তো এই সভ্যতাটা কীরকম ছিল, কোথায় সভ্যতাটা গড়ে উঠেছিল, এই সব কিছু যারা প্রত্যক্ষভাবে একদম ডাইরেক্টলি দেখেছে, তখন সেটা হয়ে যাবে প্রাথমিক উৎস। কিন্তু আমরা এগুলি কীভাবে জেনেছি? আমরা এগুলি বই থেকে জানছি, বা ধরো এখন যদি অনেকে বলতে পারো আমি তো ইউটিউব ভিডিও থেকে জানছি, হ্যাঁ এটাও হতে পারে, এটাও তো সোর্স, এটাও কিন্তু একটা ইনডাইরেক্ট সোর্স। তো এই যে ধরো ইউটিউব ভিডিও কিংবা বই, বলা হচ্ছে বই, বা ধরো কোনো বায়োগ্রাফি, কারো বায়োগ্রাফিটা আমরা জানলাম, তো এগুলি কি, এইগুলি আমরা কিছু না কিছুর মাধ্যমে আমরা জানতে পারছি। তো এগুলি কি হয়ে যাবে, এগুলি হয়ে যাবে আমাদের জন্য সেকেন্ডারি সোর্স, অর্থাৎ গৌণ উৎস। তো যদি বলা হয় বইটা কি প্রাথমিক উৎস না গৌণ উৎস, এটা হয়ে যাবে যে গৌণ উৎস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। এরকম ধরো কিছু নাম দিয়ে দেবে, এই যে প্রাইমারি সোর্সের কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এরকম কিছু নাম দিয়ে দেবে, ধরো নাম দিয়ে দিল ইন্টারভিউ। এই যে ইন্টারভিউটা, সেটা কি প্রাইমারি উৎস নাকি গৌণ উৎস, এরকম করে তোমাদের পরীক্ষাতে আসবে, অপশান থেকে তোমার ফাইন্ড আউট করতে লাগবে এটা কি গৌণ উৎস নাকি এটা প্রাথমিক উৎস। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা আসবে। তো প্রাইমারি সোর্সের কিছু এক্সাম্পল, যেরকম আর্টওয়ার্ক রয়েছে, এখন বিভিন্ন আর্টওয়ার্ক রয়েছে, ধরো মিডিয়া রয়েছে, এগুলি কি, এগুলি থেকে ডাইরেক্টলি আমরা তথ্য সংগ্রহ করতে পারছি, তো এটা হয়ে যায় প্রাইমারি সোর্স। নেক্সট রয়েছে ডায়েরি একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরো অনেকে ডায়েরি লেখার অভ্যাস থাকে, ধরো এখন যদি আমি আমাকেই বলি পার্সোনালি, তো আমি ধরো একটা ডায়েরি লিখলাম, কোনো কারণে ডায়েরিটা হারিয়ে গেল, এই ডায়েরিটা কি হলো, ধরো তোমরাই কেউ রাস্তার মধ্যে পেলে, ঠিক আছে, তোমরা কেউ রাস্তার মধ্যে পেলে, তখন কি করেছো তোমরা, আমি যেগুলি লিখেছি তোমরা সেগুলি পড়তে পেরেছো, তো এটা কিন্তু তোমরা ডাইরেক্ট, যে আমি যে তথ্যগুলি আমার ডায়েরির মধ্যে লিখেছি তোমরা ডাইরেক্ট সেই তথ্যটা পেয়েছো, তো তাহলে কি হয়েছে, এটা হয়ে যায় প্রাইমারি সোর্স। ওকে, তো এরকম আর্টওয়ার্ক, ডায়েরি, ইন্টারভিউ, লেটার্স, পারফরমেন্স, পোয়েম, ট্রিটি, এগুলি হলো কিছু প্রাইমারি সোর্সের এক্সাম্পল। এরকম আর অনেক এক্সাম্পল রয়েছে, তোমাদের শুধু দরকার প্রাইমারি সোর্সের কনসেপ্টটা, অর্থাৎ যে প্রাথমিক উৎসটা কি আর গৌণ উৎসটা কি তার কনসেপ্টটা বোঝা, তারপর যে কোনো এক্সাম্পল আসুক তোমরা কনসেপ্টটা ভালো করে বুঝলে কিন্তু তোমরা অটোমেটিক আনসার করতে পারবে। তো প্রাথমিক উৎস কি গৌণ উৎস কি এটা কনসেপ্টটা ভালো করে বুঝো। তো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিলাম। তাছাড়া আরও কিছু দেখিনি আমরা সেকেন্ডারি সোর্সের এক্সাম্পলের মধ্যে রয়েছে আর্টিকেল, যে ক্রিটিকুইং দ্য পিস অফ আর্ট,
বুক অ্যাবাউট স্পেসিফিক সাবজেক্ট, বায়োগ্রাফি, যে কারো বায়োগ্রাফিটা আমরা জানলাম, যে কোনো একটা বই পড়ে, কোনো একটা ম্যাগাজিন পড়ে বা কোনো একটা আর্টিকেল পড়ে কারো বায়োগ্রাফি জানলাম, কোনো বুক থেকে কোনো কিছু জানলাম আমরা, বা কোনো ডিসার্টেশন, রিভিউ প্লে, কোনো প্লের রিভিউ জানলাম, ধরো একটা মুভির একটা রিভিউ আমরা জানলাম, কোনো একটা ড্রামার রিভিউ জানলাম, বা ট্রিটিস অন এ পার্টিকুলার জনার অফ পোয়েট্রি, এসে অন ট্রিটি, এগুলি বিভিন্ন বিষয়ে আমরা জানলাম, কিন্তু এগুলি কীভাবে জেনেছি? কোনো না কিছুর মাধ্যমে ইনডাইরেক্টলি জেনেছি। তো এগুলি হয়ে যাবে কি সেকেন্ডারি সোর্স, সেকেন্ডারি সোর্স। ওকে, তো এটাই হলো প্রাইমারি উৎস, প্রাইমারি সোর্স অ্যান্ড যে সেকেন্ডারি সোর্স, অর্থাৎ প্রাথমিক উৎস এবং গৌণ উৎস কি সেটা কনসেপ্টটা। তার পাশাপাশি কিছু এক্সাম্পলও দেখে নিলাম। আমি আবারও একটু সিম্পলি বলে দিচ্ছি। প্রাথমিক উৎসটা কি? প্রাথমিক উৎস হলো যে সকল বিষয় বা যে সকল ঘটনাগুলি আমরা সরাসরি সংগ্রহ করে থাকি সেটাই হলো প্রাথমিক উৎস। আর যেই সকল বিষয়গুলি আমরা কি যে সরাসরি সংগ্রহ করে থাকি না, সরাসরি সংগ্রহ করি না, আমরা ইনডাইরেক্টলি কোনো একটা তথ্য জেনে থাকি, সেটা হয়ে যাবে গৌণ উৎস, অর্থাৎ সেকেন্ডারি সোর্স। ওকে, পরীক্ষাতে কিভাবে আসবে? ধরো একটা কিছু নাম দিয়ে দিল, ধরো দিয়ে দিল বায়োগ্রাফি। এই যে বায়োগ্রাফিটা অপশানে দিয়ে দেবে এটা প্রাইমারি সোর্স, গৌণ, এটা কি প্রাইমারি মানে সোর্স, নাকি এটা কি সেকেন্ডারি সোর্স, বা কি নান অফ দ্য অ্যাবাভ, কোনটা হবে? তখন বায়োগ্রাফি থাকলে আমরা আনসার কী করব? এটা হলো গৌণ উৎস, এটা সেকেন্ডারি সোর্স। ওকে, তো এরকম করে তোমাদের পরীক্ষাতে আনসার করতে লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি ক্লিয়ার করার চেষ্টা আমি করব। ওকে, তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট এবং খুবই একটা ছোট একটা ক্লাস। যদি কোনো ডাউট থেকে থাকে আমি তোমাদের বারবার বলছি আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেগুলি ক্লিয়ার করার চেষ্টা আমি করব। আর এখন বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটি, সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। খুবই সুন্দর, খুবই সিস্টেমেটিক ওয়াইজ আপডেটেড নোটস, একদম নিউ ভার্সনের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা সাবজেক্টেরই। আমাদের এখানে ফুল সিলেবাসের প্রতিটা সাবজেক্টের নোটস অ্যাভেলেবেল রয়েছে, যেটার মধ্যে প্রতিটা সাবজেক্ট থেকে, প্রতিটা টপিক থেকে প্রথমে রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস। তো যাদের এই নোটটা প্রয়োজন, কিংবা তোমরা মক টেস্ট দিতে চাও, আমাদের এখানে মক টেস্ট দেওয়ার সুযোগও রয়েছে। মক টেস্ট দিতে চাও, তোমরা ক্লাস করতে চাও, ক্লাস করার সুযোগও রয়েছে। যেটাই তোমাদের প্রয়োজন, ক্লাস হোক, মক টেস্ট হোক, নোটস হোক, যেটাই তোমাদের প্রয়োজন, টেটের রিলেটেড যেটাই তোমাদের প্রয়োজন, সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টার নিয়ে আসবো। টেটের রিলেটেড প্রতিটা সাবজেক্ট থেকেই নিয়ে আসবো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।